আজকে মাত্র কোর্টের মধ্যে মামলা নিছে, 8 দিন পরে আজকে মামলা নিছে এও কোর্টে। বাংলাদেশে যত ধরনের বৈষম্য শুধু সুন্নিদের সাথে। গালি দিলে কোন নেতারে গালি দিলে 24 ঘন্টা লাগে না, 5 ঘন্টায় গ্রেফতার হয়ে যায়। আর একটা মানুষ মারা লেলো জ্বলন্ত প্রমাণ থাকার পরও আসামিরা হুমকি দামকি দিয়ে রাজপথে ঘুরে বেড়ায়, তাদেরকে গ্রেফতার করে না। এটা শহীদ রহিসউদ্দিনের রক্তের সঙ্গে বৈষম্য এবং বেঈমানি। গতকাল চট্টগ্রামে আমাদের অবরোধ কর্মসূচি ছিল কি না? বিচারটা যদি প্রথম দিকে আসামি ধরতো, আমরা কি রাজপথে আন্দোলন করতাম? যখন তারা আসামিদেরকে ছেড়ে দিতেছে, ধরে না, তখন আমরা এই অবরোধ কর্মসূচি দিছি। এই অবরোধ কর্মসূচির মধ্যে, শান্তিপ্রিয় কর্মসূচির মধ্যে পুলিশের সাথে মিশে, পুলিশকে সাথে নিয়ে বহিরাগত লোক এসে আমার শান্তিপ্রিয় কর্মসূচির উপরে, আমার সেনানী ভাইদের উপরে তারা আঘাত করে, রক্তাক্ত করে। কথা বলেন ঠিক কিনা? এবং শুধু তাই নয়, যারা হত্যার দাবিতে মাঠে নামছে, উল্টা তাদেরকে দইরা থানায় নিয়ে আবার মামলা দিয়া কারাগারে পাঠাই দিছে। এটা কোন বাংলাদেশে আইলাম আমি বুঝলাম না। যেই দেশে হত্যাকারী বিচার চাইতে গেলে আবার জেলে যাওয়ান লাগে, আর যেই দেশে হত্যাকারীরা বাহিরে ঘুরে আর হত্যার প্রতিবাদকারীরা জেলখানায় ঢোকে, এটা চরম বৈষম্য। ঠিক কিনা বলেন? তা আজকে দেখলাম যে কিছু লোক যারা আক্রমণ করছে তাদের ফুটেজগুলো আমাদের কাছে আছে। একটা ছেলেকে আমার খুব সন্দেহ হয়েছিল, এই ছেলেটা নিঃসন্দেহে শিবিরের ছেলে হবে, এটা আমার কাছে সন্দেহ হয়েছিল। এরপর আমরা ধারণা করে কথা বলি না, যেহেতু ফুটেজ আছে, তদন্ত করে প্রশাসন কোনো এক সময় যদি সুযোগ আসে বিচার হবে। আজকে দেখলাম এই ছেলেটা যার সাথে চলাফেরা করে তার নাম নিল চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী জামাতের আমির। সে আজকে বলতেছে কি জানেন, এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ সুন্নি বিদ্যাপীঠ হলো আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া। একজন জামাতের আমির, সে আজকে বিশাল বড় একটা কনফারেন্সে বলতেছে যে যেই দিন শিবিরের ছেলেগুলো আমাদের পোলাপানদের উপর অকথ্য আক্রমণ করলো এবং ভ্যারাইটিস বহিরাগতরা এসে আক্রমণ করে শান্তিপ্রিয় মিছিলটারে অশান্তি করলো, উল্টা আমার ছেলেরা গ্রেফতার হলো। আবার জামাতের আমির, চট্টগ্রামের আমির জনাব শাহজাহান সাহেব, উনি বয়স্ক, দাড়ি খুব সুন্দর, তিনি বলতেছে যে সেনাবাহিনী নাকি আমাদের জামিয়া আহমদিয়া মাদ্রাসা তল্লাশি করছে, তল্লাশি নাকি 1.5 ঘন্টা লাগায়া তল্লাশি করছে, প্রতি রুমে তল্লাশি কইরা নাকি বিশাল বড় অস্ত্র, অনেকগুলা অস্ত্র নাকি জামিয়াতে পাওয়া গেছে। এমনকি আমাদের প্রাণের প্রতিষ্ঠান সুন্নিয়তের বিদ্যাপীঠ জামিয়া আর আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজভান্ডার, কথা বলেন ঠিক কিনা, এই মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিল, মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে অপবাদ দিল। নাউজুবিল্লাহ বলতেন না? আমি তার তীব্র নিন্দা জানাই। ইনি এই বয়সে যে মিথ্যা কথাটা বলছে যে 1.5 ঘন্টা মাদ্রাসা তল্লাশি কইরা অনেকগুলো অস্ত্র পাওয়া গেছে, এই বয়সে মানে একবারে মুরব্বী, কিন্তু এই বয়সে যদি এত কাঁচা মিশা কথা কো, জোয়ান কালে যে কত বড় বাটফারি করছে। কথা কোন ঠিক না? উনি তো কবরে যাওয়ার সময় হয়েছে, এখন তো একটু শুদ্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না? বেটি মিথ্যা অপবাদ দিয়ে সুন্নিদেরকে মিথ্যা অপবাদ দিয়েছেন, এবং আপনারা সুন্নিদের এই শান্তিপ্রিয় কর্মসূচিতে আমরা আক্রমণ করে আপনারা আবারও প্রমাণ করলেন নীল নদের পানি যেমন নীল না, আপনাদের মুখের ইসলামও ইসলাম না। অনতিবিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি জাতির কাছে ক্ষমা চান, আপনি একজন জামাতের রাহবার। আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন, তাহলে আপনার পোলাপানগুলো তো আরো বেশি মিথ্যা কথা বলবে। আপনাদেরকে তো আপনাদের পোলাপান অনুসরণ করে। আপনার পোলাপানা দিনের বেলা আমার,
শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে, লাঠি দিয়ে লাঠি চার্জ করেছে, আবার পুলিশ প্রশাসন এদিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে। বৈষম্য সব সুন্নিদের সাথে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরেকটা চ্যালেঞ্জ করে দেই, জামিয়া থেকে একটা অস্ত্র পাওয়া গেছে 5 তারিখে সেনাবাহিনীর তল্লাশিতে। যদি জামিয়ার ফুটেজ, জামিয়ার সিসি ক্যামেরা তো আছে আমাদের কাছে মজুদ, যদি সেনাবাহিনীর টিম ওখানে গিয়ে থাকে আমাদের কাছে মজুদ ফুটেজ আছে। যদি আমাকে জামিয়ার কোনো হল থেকে একটা অস্ত্র পাওয়া গেছে আপনি যদি দেখাইতে পারেন, আমি আপনাকে নগদ 1 কোটি টাকা দিব। সব জায়গায় মিথ্যা অপপ্রচার করে জাতিকে বিভ্রান্ত করেন। তার মানে মনে করেন যে সুন্নিদের ব্যাপারে জনগণের সামনে একটা ছেড়ে দিলেই জনগণ আপনার কথা খেয়ে নিবে। জনগণের তো বোকা না, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ম্যাক্সিমাম সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকা পন্থীদেরকে বাদ দিয়ে এই দেশের ধর্মের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এইরকম দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে এইরকম আচরণের আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। অনতি বিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে। আর কফলা দাগ ফেলে লাগু কি যদি অন্তরে নবী না থাকে এর লাগি তাহিরি বালা না, খালি তাহিরি বিরুদ্ধে মামলা করছো, বুঝো ও আতলা করছো, আরো কর 500 কর যা দেখবে যে লগিয়ে ওয়াজ করতেছি মুরুদ বানায় হুতাইলাম। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে অমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না। তুমি মৌলবী নবীর উম্মত হইয়া বলো, নবী হাসর মাঠে নিজের জান লইয়াই নাকি নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ 1,24,000 পয়গাম্বর সব বলবে নাফসি নাফসি, আর আমার নবী শুধু বলবেন ইয়া উম্মতি। এই জন্য যুবক, হাসরের ময়দান বড় কঠিন। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, 50,000 বছর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে, মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে। সব মানুষ বলবে ও আল্লাহ একটু বিচারটা শুরু করে জান্নাত দাও আর জাহান্নাম দাও। 1,24,000 পয়গাম্বর সুপারিশ তো দূরের কথা, বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? হায় 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 হায়। বন্ধু, আজকেও ঘরের মধ্যে যখন বসলাম আমার সাথে পিসা হুজুর ছিল, এক ভাই মদিনা মুনাফফারা থেকে নবীর রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে। এখান থেকে সালামটা জানাইলাম, আপনারা জবান খুলে বলেন নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না? না, আমাকে বিষয় দিয়েছে না আখিরাত, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। জোরেগণ কয় প্রকার? 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিব। এখন বলবেন তাহিরি হুজুর 1 নম্বর কারা? 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। ও সমাজের বিচারকের দল, ঘুষ খায়া বিচার কইরেন না,
যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মাহফিলে দান করে, রাস্তার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, অর্থাৎ ভালো কাজে দান করে। আমার নবী, আপনার নবী বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তিগুলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য লোক দেখেন না, দান করা যাবে না। দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে। জবানটা খুলে বলুন, তিনি কে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আজকে মাত্র কোর্টের মধ্যে মামলা নিছে, 8 দিন পরে আজকে মামলা নিছে, এও কোর্টে। আমরা দেখি বাংলাদেশে যত ধরনের বৈষম্য শুধু সুন্নিদের সাথে। গালি দিলে, কোন নেতার গালি দিলে 24 ঘন্টা লাগে না, 5 ঘন্টায় গ্রেফতার হয়ে যায়। আর একটা মানুষ মারা গেল, জ্বলন্ত প্রমাণ থাকার পরও আসামিরা হুমকি দামকি দিয়ে রাজপথে ঘুরে বেড়ায়, তাদেরকে গ্রেফতার করে না। এটা শহীদ রহিসউদ্দিনের রক্তের সঙ্গে বৈষম্য এবং বেঈমানি। গতকাল চট্টগ্রামে আমাদের অবরোধ কর্মসূচি ছিল কি না? বিচারটা যদি প্রথম দিকে আসামি ধরতো, আমরা কি রাজপথে আন্দোলন করতাম? যখন তারা আসামিদেরকে ছেড়ে দিতেছে, ধরে না, তখন আমরা এই অবরোধ কর্মসূচি দিছি। এই অবরোধ কর্মসূচির মধ্যে, শান্তিপ্রিয় কর্মসূচির মধ্যে পুলিশের সাথে মিশে, পুলিশকে সাথে নিয়ে বহিরাগত লোক এসে আমার শান্তিপ্রিয় কর্মসূচির উপরে, আমার সেনানী ভাইদের উপরে তারা আঘাত করে, রক্তাক্ত করে। কথা বলেন ঠিক কিনা? এবং শুধু তাই নয়, যারা হত্যার দাবিতে মাঠে নামছে, উল্টা তাদেরকে দইরা থানায় নিয়ে আবার মামলা দিয়া কারাগারে পাঠাই দিছে। এটা কোন বাংলাদেশে আইলাম আমি বুঝলাম না। যেই দেশে হত্যাকারী বিচার চাইতে গেলে আবার জেলে যাওয়ান লাগে, আর যেই দেশে হত্যাকারীরা বাহিরে ঘুরে আর হত্যার প্রতিবাদকারীরা জেলখানায় ঢুকে, এটা চরম বৈষম্য, ঠিক কিনা বলেন? তা আজকে দেখলাম যে কিছু লোক যারা আক্রমণ করছে, তাদের ফুটেজগুলো আমাদের কাছে আছে। একটা ছেলেকে আমার খুব সন্দেহ হয়েছিল, এই ছেলেটা নিঃসন্দেহে শিবিরের ছেলে হবে, এটা আমার কাছে সন্দেহ হয়েছিল। এরপর আমরা ধারণা করে কথা বলি না, যেহেতু ফুটেজ আছে, তদন্ত করে প্রশাসন কোনো এক সময় যদি সুযোগ আসে বিচার হবে। আজকে দেখলাম এই ছেলেটা যার সাথে চলাফেরা করে, তার নাম নীল চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী জামাতের আমির, সে আজকে বলতেছে কি জানেন? এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ সুন্নি বিদ্যাপীঠ হলো আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া। একজন জামাতের আমির, সে আজকে বিশাল বড় একটা কনফারেন্সে বলতেছে যে যেই দিন শিবিরের ছেলেগুলো আমাদের পোলাপানদের উপর অকথ্য আক্রমণ করলো এবং ভ্যারাইটিস বহিরাগতরা এসে আক্রমণ করে শান্তিপ্রিয় মিছিলটারে অশান্তি করলো, উল্টা আমার ছেলেরা গ্রেফতার হলো। আবার জামাতের আমির, চট্টগ্রামের আমির জনাব শাহজাহান সাহেব, উনি বয়স্ক, দাড়ি খুব সুন্দর, তিনি বলতেছে যে সেনাবাহিনী নাকি আমাদের জামিয়া আহমদিয়া মাদ্রাসা তল্লাশি করছে, তল্লাশি নাকি 1.5 ঘন্টা লাগায়া তল্লাশি করছে, প্রতি রুমে রুমে তল্লাশি কইরা নাকি বিশাল বড় অস্ত্র
অনেকগুলা অস্ত্র নাকি জামিয়াতে পাওয়া গেছে। এমনকি আমাদের প্রাণের প্রতিষ্ঠান সুন্নিয়তের বিদ্যাপীঠ জামিয়া আর আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজভান্ডার, কথা বলেন ঠিক কিনা, এই মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিল, মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে অপবাদ দিল। নাউজুবিল্লাহ বলতেন না? আমি তার তীব্র নিন্দা জানাই। ইনি এই বয়সে যে মিথ্যা কথাটা বলছে যে 1.5 ঘন্টা মাদ্রাসা তল্লাশি কইরা অনেকগুলো অস্ত্র পাওয়া গেছে, এই বয়সে মানে একবারে মুরব্বী, কিন্তু এই বয়সে যদি এত কাঁচা মিশা কথা কো, জোয়ান কালে যে কত বড় বাটফারি করছে, কথা কোন ঠিক না? ঠিক না? উনি তো কবরে যাওয়ার সময় হয়েছে, এখন তো একটু শুদ্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক না বেটি? তো ওনার কাছে আমার প্রশ্ন, শাহজাহান সাহেব আপনার কাছে আমার প্রশ্ন, আপনার তো খুব ধর্মের মুখপাত্র, আপনাদের তো অনেক ইতিহাস আমরা জানা আছে। রইসুদ্দিনের ঘটনায় কিন্তু আমরা কোনো ইসলামী দলকে দোষারোপ করি নাই। আমরা রাজপথে বলছি যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করেন। আর আজকে দেখলাম এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে আপনার ছেলেরা আক্রমণ করলো, আবার আপনি একটা দায়িত্বশীল ব্যক্তি হইয়া আমাদের প্রাণের জামিয়া এবং মাইজভান্ডারের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো, যদি সেনাবাহিনী গিয়ে থাকে, ভিডিও ফুটেজটা কই? যদি সেনাবাহিনী অনেকগুলা অস্ত্র পায়া থাকে, তাহলে এই অস্ত্রগুলা কই? সেনাবাহিনীর ব্রিফিং কোথায়? এরপরে যদি অস্ত্র পায়া থাকে, তাহলে এতগুলো মিডিয়া, এই মিডিয়াগুলো কোথায়? তার মানে বোঝা গেল আপনি যা বলেছেন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, সুন্নিদের সাথে আক্রোশ রেখে মিথ্যা অপবাদ দিয়ে সুন্নিদেরকে মিথ্যা অপবাদ দিয়েছেন। এবং আপনারা সুন্নিদের এই শান্তিপ্রিয় কর্মসূচিতে আমরা আক্রমণ করে আপনারা আবারও প্রমাণ করলেন নীল নদের পানি যেমন নীল না, আপনাদের মুখের ইসলামও ইসলাম না। অনতিবিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি জাতির কাছে ক্ষমা চান, আপনি একজন জামাতের রাহবার। আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন, তাহলে আপনার পোলাপানগুলো তো আরো বেশি মিথ্যা কথা বলবে। আপনাদেরকে তো আপনাদের পোলাপান অনুসরণ করে। আপনার পোলাপানা দিনের বেলা আমার শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে, লাঠি দিয়ে লাঠি চার্জ করেছে, আবার পুলিশ প্রশাসনের দিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে। বৈষম্য সব সুন্নিদের সাথে, কথা বলেন ঠিক কিনা বলেন? আরেকটা চ্যালেঞ্জ করে দেই, জামিয়া থেকে একটা অস্ত্র পাওয়া গেছে 5 তারিখে সেনাবাহিনীর তল্লাশিতে। যদি জামিয়ার ফুটেজ, জামিয়ার সিসি ক্যামেরা তো আছে আমাদের কাছে মজুদ, যদি সেনাবাহিনীর টিম ওখানে গিয়ে থাকে আমাদের কাছে মজুদ ফুটেজ আছে। যদি আমাকে জামিয়ার কোনো হল থেকে একটা অস্ত্র পাওয়া গেছে আপনি যদি দেখাইতে পারেন, আমি আপনাকে নগদ 1 কোটি টাকা দিব। সব জায়গায় মিথ্যা অপপ্রচার করে জাতিকে বিভ্রান্ত করেন। তার মানে মনে করেন না যে সুন্নিদের ব্যাপারে জনগণের সামনে একটা ছেড়ে দিলেই জনগণ আপনার কথা খেয়ে নিবে। জনগণের তো বোকা না, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ম্যাক্সিমাম সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকা পন্থীদেরকে বাদ দিয়ে এই দেশের ধর্মের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এইরকম দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে এইরকম আচরণের আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। অনতি বিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, এই জন্য ওয়াজটা করলাম। যাই করেন না করেন ভাইরা, এই জামাতের আমির, চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরীর মতন মিথ্যা কথা কইেন না, কইলে কিন্তু আখিরাতে জবাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? নিশ্চয়ই শাহজাহান সাহেবের ছেলে মেয়ে আছে, ওনার ছেলে মেয়েরও কি করবে কোন যে আমার বাপটা বুড়া হয়েছে, ওখানে মানুষ হয়েছে না, কথা কোন ঠিক না বেটি? কেমনে হুদুদি মিশা তারা কইলো, যদি মিশা তো না কইতো তাহিরি কি অতলা কথা কইলইলে? আর আমি আসলে ওনার চিনি না, আজকে চিনছি। ও আবার স্টেজে আসার আগে একজনে বলছি রে দেখছ না নামটা কিতা, ওনার নামটা আমি জানি না। এরপরে এখন ঘর থেকে আসার সময় নামটা জানি নিয়েছি, আমি তো চিনতাম না। এছাড়া ওই যে আমার দোস্ত কইছে, আমার দোস্ত বলছে যে আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে বড় আনন্দ লাগে। ওনারা দেখবেন সারা জীবন এরা যে জামাত করে এই কথা ডর হোক না, এটা যদি সঠিক হয়, এটা যদি রিয়েল হয়, ইসলামের একটা দল হয়, আমি বলতে কোনো অসুবিধা আছে? ওই যে মিশা কথা কো,
এই যে এইভাবে যা অবান্তর কথা কোনা এগুলো ধরা খাইব দিকে নীরবে নীরবে এই একটা লোকের বক্তব্যের কারণে ফুরাট জামাতের উপর কিন্তু আজকে অপবাদটা যাইতেছে, কথা কোন ঠিক না বেটি? এজন্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবরে বলবো যে এই সমস্ত লোকদেরকে থামান, এগুলারে থামান। এই এরকম মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে আপনাদের আবুল আলাহ মওদুদী সাহেব বলছে নবী নাকি নবুয়ত পালন করতে যায়া নবুয়ত পালন করতে যায় উনি মিথ্যা কথা কইছে, এই জন্য নবী নাকি আল্লাহ ক্ষমা চাওয়ার কথা কইছে, তওবা করার কথা কইছে। এই যে এগুলা যে বলি কইরে গেছে এই জন্য তো আমরা পছন্দ করতে পারতেছি না। আপনাদের আকীদাও সমস্যা, আমলও সমস্যা, কথা কোন ঠিক না বেটি? আর সুন্নিদের কথা পাতলা মনে করেন না, মনে করেন যে মামলা টামলা দিয়া জেলে নিবেন, নিলে নিতে পারেন, 200, 500, 10,000 মইরা গেলে গা মনে করেন যে সুন্নি বিলুপ্তি হয়ে যাবো গা। এগুলা 1,500 বছর আগের প্রোটেকশন, কথা কোন ঠিক না বেটি? এগুলো সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম, এই জন্য লাল চক্ষুকে সুন্নিরা ভয় পায় না, কথা কোন ঠিক না বেটি? অনতি বিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। জামিয়া নিয়ে কোনো ধরনের বাঁকা কথা বললে এটা জবাব দেওয়ার জন্য বহু জামিয়ান রেডি আছে, কথা কোন ঠিক না বেটি? জামিয়া হলো একটি অরাজনৈতিক আধ্যাত্মিক কেন্দ্র, কথা কোন ঠিক কিনা? সেই জামিয়াকে সুন্নি দরবারগুলোকে ট্যাগ লাগাবেন না। ট্যাগের রাজনীতি আপনারা করেন, অক্ষণ বিএনপির লোকে, অক্ষণ আওয়ামী লীগের লোকে, অক্ষণ এটার সাথে অক্ষণ ওটার সাথে যে আমাদের সুযোগ পান সেই দিকে যান। আমরা সুন্নিরা এই ট্যাগের রাজনীতি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, কথা বলেন ঠিক না বেঠে? বাস আখিরাতের কথা বলছিলাম। আখিরাত, মৃত্যুর পরের জীবনকে কি বলে? আরো বড় কেমন, মৃত্যুর পরের জীবনকে কি বলে? আখিরাত বলে। এই দুনিয়ায় যা করবেন পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবেন হাসরের মাঠে কে? এই জন্য জবাব দিতে হবে আখিরাতে। এই আখিরাতটা বড় কঠিন, এই দুনিয়াটা নগণ্য। আখিরাতের তুলনায় এই দুনিয়াটা নগণ্য, মরা গরুর মতো। আখিরাতটা চিরস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। কেউ জান্নাতি হলে জান্নাতি, কেউ জাহান্নামী হলে জাহান্নামী, কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই দিবসে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না, যেই দিবসে কেউ কাহারও উপকার করতে পারবে না, কাহারও সম্পদ কোনো উপকারে আসবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। কি অবস্থায়? আর জোরে কোন না, কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। এই জন্য এই হাসরের মাঠে উঠার আগে দুনিয়ার জমিনে, দুনিয়ার মাঠে থাকিয়া আখিরাতের মাঠটাকে সুন্দর করতে হবে। জমিনে যে গাছ টাছ লাগাইবেন, ধান লাগাইবেন, ধান লাগাইবার আগে কি জ্বালা নন লাগতো না, কথা কনা? জ্বালা ডালা লাগাইবেন, এর ফলে করো দানটা নাইতে পড়ে নাকি? তো আখিরাতটা ভালো করতে গেলে দুনিয়ায় থাইকে আপনাকে বাইসনা করে যেতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, মরতে তো হবেই, মিথ্যা কথা বলবেন না। কি বলবেন না? আল কিজবু উম্মু জুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। গুণ যেমন করে কাঠ খাইয়া শেষ করে দেয়, মিথ্যা মানুষের ইমানটাকে এভাবে শেষ করে দেয়, বুঝতে পারছেন? নেক আমলগুলোকে শেষ করে দেয়। এই জন্য আজকের বিষয়টা সামাজিক প্রেক্ষাপট ঘিরে খুব প্রাসঙ্গিক, এই জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা বলেন, পুঙ্খানুপুঙ্খানু হিসাবটা গ্রহণ করবেন কে? পাইলে নিরালাই গো নবী, বলুন সবাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় বলো না, দয়া আয় পাইলে নিরালাই গো নবী, জবানে খুলে পাইলে নিরালাই গো নবী।
যাও না, যাও যাও যাও। কে এটা? মাফ করে, যাও যাও যাও। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে, ঠিক কিনা? গভীর মনোযোগ, আকাশের দিকে তাকাইয়া আকাশের দিকে খেয়াল করে বৃষ্টি বাদলার দিনে আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, ও বন্ধুরে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? সবাই বলেন মানুষ হাসরের মাঠে কাপড় পরে উঠবে না উলঙ্গ। হাসরের মাঠে একজন কাপড় পরে উঠবে, এও আর দুনিয়ার কোন মার্কেটের কাপড় না, জান্নাতের কাপড় পরে উঠবেন। তিনি আর কেউ না রে, তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? আর জোরে করে গন্না বাড়াইছে কে? আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একজনের লজ্জাস্থান আর একজনে দেখবে পুরুষ মহিলা। আমার নবী বলে, আয়েশা রে, না না না, কবর থেকে মানুষ সোজা তাকায়া উঠবে না, চোখটারে আসমানের দিকে উপর দিকে করে উঠবে, ঘাটটারে ভাঙ্গা উপর দিকে তুলবে, মাথার সুরমার কাঠিটা যত বড়, চোখের উপরে এমন বরাবর সূর্যটা থাকবে, এক সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখার সুযোগ পাবে না। আয়েশা সিদ্দিকার কথা মানেননি আপনারা? আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করল, আয়েশা, নবী দেখতে কেমন? নবী দেখতে কেমন? আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফলাইছে, ইসুফ নবীর সৌন্দর্যে হেরে গেছে, যারা পরিমাণ তারা টের পাই নাই। আমার নবী কেমন জানতে চাইছো? আমার নবী যদি ইউসুফ নবীর মজলিসে যাইতো, মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল তো দূরের কথা, কলিজাটা কাইটা খান খান কুইয়া ফেলাইতো, যারা পরিমাণ টের পেত না। আরে বাজিতপুর রাহেলা তাকাইলে তো বোঝা যায় আশেক কি জিনিস। হ্যাঁ, আশেক কি জিনিস তো এখানে বোঝা যায়। ডায়েরিতে এমন রসুল বলছেন, এমন একটা সময় আসবো, সাহাবীরা রে, তোমরা তো আমার দেখকে ভালোবাসতেছ, এমন একটা সময় আইবো আমার কিছু পাগল আমার নাম শুননি পাগল হয়ে যাবো, এদের সম্মান আল্লাহ অনেক বাড়াই দিব। ১৫০০ বছর আগে নবী আয়েশা শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে, নবীরে দেখি নাই। আরে বেটা, নামাজ পড়ে আর না পড়ে যে ফুলাটা নবীর পাগল, নামাজ না পড়ুক, রোজা না রাখুক, তার সামনে নবীর বিরুদ্ধে কথা কইয়া দিয়ে জুতাটা বাইরে বাপ ডাইব ভূত। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, তায়েফের জমিনে কাফেররা নবীকে পাথর মেরেছে। সেই দিন যদি রাহেলের পোলাপান থাকতো, বাজিতপুরে পোলাপান থাকতো, পাথরের বরাবর এদের বুকটা বাইটা দিত, বস্তু লাগায় একটা পাথর লাগতে দিত না। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? নবীর কথা শুনলে শান্তি লাগেনি? আজকে প্রমাণ করে দিয়া যামু হাসরের মাঠে নবী ছাড়া বান্ধব নাই। তোর কপালে দাগ ফেলে লাগবো কি যদি অন্তরে নবী না থাকে? এলে কি তাহিরি বালা না? খালি তাহিরি বিরুদ্ধে মামলা করছো, বুঝো ওয়াতলা করছো, আরো কর, 500 কর, 500 কর, যা দেখবে যে লগিয়ে ওয়াজ করতেছি মুরুদ বানায় হুতাইলাম। কথা কোন ঠিক না বেটি? সাউন্ড কমায় আর বাড়াইস না, একরকম রাইস ডাক দিছে তো কমাইলেছে, বুকটা ব্যথা করতেছে, আমরা বলিস না তোর। এই আসতে বাবা, আপনারা কি আমাকে কিছু সময় দিবেন আজকা? মানে নাকি উঠা বসা করবেন? স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও, ফিসা বসে দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা সৈয়দ মুহসিন মাতবরী সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাহফিলের পক্ষ থেকে, রাহেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ মুহসিন হোসেন মাঝভান্ডারী সাহেব, হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া মাঝভান্ডারী সাহেব, দুজন আমাদের মধ্যে একসাথে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? আওলাদে রাসূল দয়ে আসছেন, আপনারা কি খুশি না বেজার? এটাই হলো সুন্নিয়তের সৌন্দর্য, ঠিক কিনা? সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, ঠিক আছে? লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে ও রাহেলার বন্ধু, আওয়াজ করে বলেন আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীরে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান, সুবহানাল্লাহ, ওয়া রাফা'না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে? অমল করে হবে কি হাসরের ময় দান কোন নবী কথা বলতে পারবে না? মোর
নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না আলাকা যিকরাক, নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। কতটুকু বানাইছে রে মৌলবী? তুমি মৌলবী ঘুমাইলে কিছু দেখো না, আর আমার নবী ঘুমাইলে ও দেখে। তুমি মৌলবী ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি মৌলবী নবীর উম্মত হইয়া বলো, নবী হাসর মাঠে নিজের জান লইয়াই নাকি নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ 1,24,000 পয়গাম্বর সব বলবে নাফসি নাফসি, আর আমার নবী শুধু বলবেন ইয়া উম্মতি। এই জন্য যুবক, হাসরের ময়দান বড় কঠিন। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, 50,000 বছর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে। সব মানুষ বলবে ও আল্লাহ, একটু বিচারটা শুরু করে জান্নাত দাও না জাহান্নাম দাও। 1,24,000 পয়গাম্বর সুপারিশ তো দূরের কথা, বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। ওই নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? হায় 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 হায়। বন্ধু, আজকেও ঘরের মধ্যে যখন বসলাম, আমার সাথে পিসা হুজুর ছিল। এক ভাই মদিনা মুনাফফারা থেকে নবীর রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে। এখান থেকে সালামটা জানাইলাম। আপনারা জবান খুলে বলেন, নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না? না। আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। যখন কয় প্রকার? 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিব। এখন বলবেন তাহিরি হুজুর, 1 নম্বর কারা? 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। ও সমাজের বিচারকের দল, ঘুষ খায়া বিচার কইরেন না। যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মাহফিলে দান করে, রাস্তার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, অর্থাৎ ভালো কাজে দান করে। আমার নবী, আপনার নবী বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য লোক দেখেন না, দান করা যাবে না। দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে। জবানটা খুলে বলুন, তিনি কে?
আয় হায় হায় হায়। 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না, যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না, বাপ না খেয়ে থাকতে পারে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনে অশান্তি লাগে, এমন লোক সমাজে আছে না? না, কিছু কিছু মুরব্বী দেখবেন এরই ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে, খেতে রাইলে গরুর জন্য ঘাস কাটতেছে, হঠাৎ করে জোহরের নামাজের আজান হয়ে গেছে, কাজ মাত্র অর্ধেক হয়েছে। যেই মাত্র জোহরের নামাজের আজান হয়েছে গো, তখন কোমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়া উজু কইরা খেতের আইলে নামাজ পড়ে, এমন মুরব্বী সমাজে আছে না নাই? আয় হায় হায়। এই মানুষগুলো ক্ষেতের কাম করতে করতে চেহারাটা কালো ছাই হইয়া গেছে। দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে, মরার পরে তাদের চেহারাটা নূরে ঝলঝল করে, আছে না নাই?